আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব 1 থেকে 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো প্রথমে দেখো 1 নম্বর পেজে 3টি বালক ঘুড়ি ওড়াচ্ছিল, আর 2 নম্বর পেজে কিছুই নেই, পুরো সাদা পৃষ্ঠা ছিল। বনের পথে আলিবাবা কষ্টিতে পথে আসে, ঘন বনে এগোনো শক্ত। আলিবাবা কখনো কখনো এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে, শুক্লা তিথির চাঁদের আলে ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিংফাক। চিচিংফাক বলেছে কারণ এটা হচ্ছে আলিবাবা আর 40 চোরের একটি গল্প, সেখানে চিচিংফাক বললে গুহার দ্বার খুলে যেত। আর এখানে দেখো কয়ব, কয়ত, কয় কয় আকার, কয়লা, এগুলো সব যুক্ত বর্ণ। তো এইখানে দেখো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। কয় ক তাহলে হবে ক যোগ ক, তাহলে কয় ক হয়। আর এখানে দেখো কয়ত আছে, তাহলে ক যোগ ত। এখানে কয় ব, ক যোগ ব। এখানে কয়লা, ক যোগ ল। এসো একই রকমের নতুন কথা শিখি। এক্কা, কয় কয় আকার এক্কা, মুক্তি, ক্লাস, পক্ক। এখানে দেখো ঘর পূরণ করি। তালিবস্য যোগ কয়ত, তাহলে কি হবে এখানে শক্ত, শক্ত। ধাক্কা, ধয় আকার কয় কয় আকার, তাহলে কি হবে ধাক্কা। তো আমাদের 3 নম্বর পেজ হয়ে গেছে। তো দেখো আমি 4 নম্বর পেজে চলে এসেছি। এখানে 2টি বালক ঘুড়ি ওড়াচ্ছিল। এখানে লেখা রয়েছে ঘুড়ি ওড়াবার দিনে শুক্রবার এলে বিক্রমে ভারী মজা, সামনে শনি রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। দক্ষ মানে হচ্ছে খুবই ভালো। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই, মানে ওদের সমান সমান ঘুড়ি ওড়ানোর কেউ নেই। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এখানে দেখো রফলা আছে, কয় রফলা, তাহলে কয় রফলাকে যদি ভাঙি তাহলে ক যোগ র, বয়সন র। এদিকে দেখো ক্ষীয় রয়েছে, এই যে ক্ষীয় সমকক্ষ ক্ষীয়, তাহলে ক যুক্ত পেট কাটা বোধনস। এখানে দেখো কয় রফলা দিয়ে হয় বক্র, চক্র, ক্ষীয় দিয়ে হচ্ছে পক্ষ, অক্ষর। চলো এবার ঘর পূরণ করি। কয় রফলা ম তালিবস্য, তাহলে ক্রমশ। এখানে ক্রমশ। এখানে আছে স, দন্তের স, ক্ষীয় যোগ ম, তাহলে সক্ষম। এখানে আছে ক, কয়রফলা ময়রস্যি ক, তাহলে কি হবে ক্রমিক। এখানে আছে শিক্ষক, তালিব স্বরস্যি যুক্ত ক্ষীয় যুক্ত ক, তাহলে কি হবে শিক্ষক। ক্রমশ মানে আস্তে আস্তে, সক্ষম মানে কোনো কাজ করতে পারে, তাকে বলে সক্ষম। আমাদের 4 নম্বর পেজের কাজ কিন্তু হয়ে গেছে। এদিকে দেখো ছবিটা ভালো করে দেখো, এটা কিন্তু 5 নম্বর পেজ। লেখা আছে আকাশে কত তারা, রাতের আকাশে অসংখ্য তারা। অসংখ্য তারা মানে অনেক তারা, যা গোনা যায় না। মগ্ন হয়ে গুনি, একভাবে মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি, রবি হচ্ছে সূর্যের আরেক নাম রবি। তার আলে জাগ্রত থাকে চারপাশ, সূর্যের আলোতে জাগ্রত মানে আলোয় চারপাশ জাগ্রত থাকে। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, রবির কিরণে মানে সূর্যের আলোতে সব মুছে যায় গ্লানি। মুগ্ধ হয়ে দেখি। তো এখানে দেখো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ক্ষয়জা ফোলা, তাহলে কি আছে অসংখ্যকে এই যে ক্ষয়জা ফোলা বলেছিলাম না, লাল কালিগুলো একটু ভালোভাবে দেখবে তাহলে হবে, এগুলো সব যুক্ত বর্ণ আছে। তো ক্ষয়জা ফোলা খ যুক্ত অন্তর্য। তারপরে আছে গয়না, তাহলে এই যে মগ্নকে গয়না ভেঙেছে, গয়না। এভাবে সবকটা ভাঙা রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এসো একই রকমের নতুন কথা শিখি। মুখ্য, ভগ্ন, এই যে অগ্র, গয়না ফোলা অগ্র, গ্রাম, গ্লাস, দুগ্ধ। তারপরে হচ্ছে এখানে দেখো ঘর পূরণ করি, একটি করে দেওয়া হলো। এখানে খ্যাতি রয়েছে ক্ষয় জফল আকার তয়রসি খ্যাতি, তাহলে এখানে কি হবে সক্ষ, দন্তের স যুক্ত ক্ষয় জফলা সক্ষ। এখানে রুগ্ন, তাহলে কি হবে বৈষ্ণব রয় রস্যু গয়ন রুগ্ন। এখানে গ্রাম রয়েছে গয়রফলা আকার ম গ্রাম। এখানে আছে দুগ্ধ, দয়রস্যু যুক্ত গয়ধ দুগ্ধ। এখানে আবার দেখো 5 নম্বরের পেজ কিন্তু কমপ্লিট। তো আমরা 6 নম্বর পেজে যাব। এখানে ছবিটা ভালো করে দেখো, সবাই কিন্তু ফুটবল খেলছে।
এখানে আছে দেখো খেলার মাঠে। আজ ছিল ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারি হচ্ছে যেখানে খেলা হচ্ছে, সেখান থেকে বলা হচ্ছে গ্যালারিতে খুব ভিড়। দিক বিদিক থেকে লোক এসছে, অনেক দূর দূর থেকে লোক এসছে। কোনো দলেই গোল করতে পারলো না। খেলা শেষে দু দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করলো। যেহেতু দুজনের কেউই গোল করতে পারছিল না, তাই দুজনকেই যুগ্ম বিজয়ী মানে দুজনকে বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। এই যে দেখো, একজন আহত হয়েছে, তাই খেলায় বিঘ্ন ঘটেছে। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে ওঠে। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে উঠেছিল সে। দেখো এখানে লেখা রয়েছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে গয় ব আছে, এখানে হচ্ছে দিক বিদিক, তাহলে এই যে গয় বকে গ যুক্ত ব। তাহলে এখানে আছে গয় ম, এখানে আছে গয় ম, তাহলে এখানে কি আছে যুগ্ম, যুগ্ম বিজয় এই যে গয় ম, তাহলে গ যুক্ত ম। ঠিক আছে, এখানে দেখো সবকটাই লাল কালি দিয়ে যেগুলো লেখা রয়েছে সেগুলোকে এখানে ভেঙে দেখানো হয়েছে, যুক্তগুলোকে ভেঙে দেখানো হয়েছে। এসো একই রকমই নতুন কথা শিখি। যোগ্য, এই যে গয় জফলা যোগ্য, গয়মা আছে বাগ্মী, তারপরে এখানে প্রাণ, তারপরে হচ্ছে তোমগ্ন। এখানে দেখো বাম দিকের সাথে ডান দিকের মিলাই। তাহলে এখানে হচ্ছে দিক বিদিক, দিক বিদিক মানে হচ্ছে চারিদিক, চারিদিককে বলে দিক বিদিক। গ্যালারি, গ্যালারি হচ্ছে মাঠের বসার জায়গা। এই যে এখানে দেখো মাঠের বসার জায়গাগুলোকে বলা হচ্ছে গ্যালারি। তারপরে বলেছে যুগ্ম, যুগ্ম মানে দুজন একসাথে। তারপরে আছে বিঘ্ন, বিঘ্ন মানে বাধা। তো দেখো আমাদের 6 নম্বর পেজ কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা 7 নম্বর পেজে চলে যাব। 7 নম্বর পেজের ছবিটা একটু ভালো করে দেখো তোমরা। এখানে রয়েছে নাও চলেছে। নাও মানে হচ্ছে নৌকা। ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। এটা হচ্ছে ময়ূরের মতো দেখতে, দেখছো, এটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী নাও। কঙ্কা ওতে চলেছে, এই যে কঙ্কা, এই মেটের নাম কঙ্কা, ওতে চলেছে। আকাশে শঙ্খচিল, এই যে দেখো আকাশে শঙ্খচিল। ওরা যাবে মঙ্গলপুর। মঙ্গলপুর হচ্ছে একটা গ্রামের নাম, সেখানে যাবে মঙ্গলপুর। নবীন সঙ্গের মাঠে হবে চড়ুইভাতি। চড়ুইভাতি হচ্ছে পিকনিক। ঠিক আছে, চলো উপরের রঙের অংশগুলিকে ভেঙে দেখি। এই যে উময় ক আছে, এই যে দেখো কঙ্কা, এই যে উময় ক, এখানে উময় ক, এখানে ভেঙে দেখিয়েছে উময় যুক্ত ক। ঠিক আছে, উময় গ, তাহলে এই যে কোথায় উময় গ কোথায় আছে, এই যে মঙ্গলপুর, এই যে উময় গ, উমযুক্ত গ, তারপরে এই যে উময় ঘ, উমযুক্ত ঘ, এই যে উময় খ, এই যে পঙ্খী, উময় খ, এই যে উমযুক্ত খ। এসো একই রকমের নতুন কথা শিখি। অঙ্ক, এই যে উময় ক আছে অঙ্ক, তারপরে এই যে তালিবর শয় খ, এই যে শঙ্খ, রঙ্গ, জঙ্ঘা। ঠিক আছে, এরকম ঘর পূরণ করি। এখানে দেখো অ উময় ক ন অঙ্কন, তাহলে এটা কি হবে জ উময় গ ড্যাশ, তাহলে এটা কি হবে, তাহলে এখানে হবে ল, তাহলে কি হবে জঙ্গল। এই যে বর্গের জ উময় গ ল, জঙ্গল। তারপরে দেখো এখানে হচ্ছে ল ব, তাহলে কি হবে এখানে লবঙ্গ, উময় গ, এখানে ল। ঠিক আছে, ল ব উময় গ লবঙ্গ। এখানে আছে ল ড্যাশ ন, তাহলে কি হবে লবণ, ল ব ন। তো আজকে দেখো 7 নম্বর পেজ আমাদের কমপ্লিট। তো আজকে 7 নম্বর পেজ অবধি করেছি। তো কালকে আবার 7 থেকে পরের পেজ অবধি করাবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।